চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে উত্তরবঙ্গ অভিমুখী ছুটছিল একটি রড বোঝাই ট্রাক। মাঝে গাজীপুর অতিক্রম করার সময় কিছু যাত্রী ওঠেন এই ট্রাকে। উদ্দেশ্য ঈদ করতে ঘরে ফেরা, কিন্তু কে জানতো তাদের ঘরে ফেরার এই বাহন হয়ে উঠবে ভয়ঙ্কর মৃত্যুর কারণ। গাজীপুর থেকে রওনা হয়ে টাঙ্গাইলের সোরাতোয়েল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন 15 জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10 জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর 5টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দায়, 2 জনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। ট্রাকের নিচে আটকে পড়াদের উদ্ধারে কয়েক ঘন্টা অভিযান চালানো হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফজিয়া হাবিব জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আজকে ভোর 4টার দিকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটা ট্রাকবাহী যাত্রী আসছিল চট্টগ্রাম থেকে এবং ট্রাকের মধ্যে রড ছিল। রডের উপরে ট্রিপল বসানো ছিল, সেই ট্রিপলের উপরে প্যাসেঞ্জারগুলো ছিল। তো এখানে এসে আমরা ধারণা করছি প্রাথমিক অবস্থায় যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। আর লাশ শনাক্তকরণের জন্য তাদের সাথে যে পরিবার আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব শীঘ্র আশা করি যে লাশগুলো শনাক্ত করতে পারবো এবং পরিবারের কাছে আমরা বুঝিয়ে দিতে পারবো।